কথা বলবো। 1 নম্বর শিক্ষা হলো কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভদ্রতা বজায় রাখা। অর্থাৎ তিনি যখন কথা বলবেন, আমার কথার আওয়াজ যেন তার কথা চাইতে বড় না হয়, এটা একটা শিক্ষা। তিনি যখন রাস্তায় চলবেন, তার সামনে আগে আগে হাঁটাহাঁটি না করা, তাহলে এটা কিন্তু বেয়াদবি হবে, আল্লাহর কাছে কি অপছন্দনীয় কাজ। এটা আমাদের শিক্ষা, তোমাদের নবীর সামনে তোমরা আগে যাবে না, হাঁটবা না। তারা একটা শিক্ষা কি, যারা সমাজের মধ্যে যারা গ্রহণযোগ্য ব্যক্তি, মানসম্মত ব্যক্তি, আলেম ওলামা যারা, তাদের আমরা আগে আগে হাঁটবো না, তাদেরকে আগে সামনে স্থান দিব। তারা যারা কথা বলবে, তাদের কথা শুনবো, তাদের কথা শেষ না হতেই আমরা জোরে কথা বলতে পারবো না, আওয়াজ করে, যাতে তার কি কষ্ট হয়। এটা আমরা শিক্ষা। আর একটা শিক্ষা কি, কোন ব্যক্তি এসে যদি সংবাদ দেয়, সিদ্ধান্ত মানে যাচাই বাছাই না করে সিদ্ধান্ত গ্রহণ করা, এটা কিন্তু করা যাবে না। এটা আপনাকে কেউ আসলে সংবাদ দিল, অমুক জায়গায় আগুন লাগছে, গন্ডগোল লাগছে, তোমার ক্ষতি করতেছে, তোমার আবাদ নষ্ট করতেছে, তোমার ভাইয়ের ক্ষতি করতেছে, আমরা তার কথা শুনে কি অ্যাকশনে গেলাম। আল্লাহ বলছেন, শিক্ষা দিলেন, কখনো এটা করবা না। কারণ কি, না বুঝে না জানে তুমি যাচাই বাছাই না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করো, পরে কি তোমার ক্ষতি হতে পারে। এটা একটা শিক্ষা। এরপর কি, মুমিনদের ভিতর বিবাদমান চলতেছে, মানে উনিও মুসলমান ইনিও মুসলমান, পরস্পর ঝগড়া হচ্ছে, তাদের মধ্যে তৃতীয় মুমিন ব্যক্তি বা মুমিন দল কি করবে, আপোষ করবে। শিক্ষাটা কি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ঘরের বাহিরে কথাবার্তা বলতেছিলেন, তাদের কথার আওয়াজটা এত জোরে হচ্ছিল যে নবীর কষ্ট পাচ্ছিলেন। আর আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমাদের কণ্ঠস্বর আওয়াজ যেন নবীর কণ্ঠস্বরে চাইতে বড় না হয়। তাহলে ওমর, আবু বকর, এরা বনি মুস্তালিক অথবা তাইম গোত্রের লোকের নির্বাচনকে কেন্দ্র করে ঘরের বাইরে আলোচনা করতেছিলেন, আর নবী ওই সময় আরাম ফরমাচ্ছিলেন। তাহলে তারা দুইজনের মুমিন ব্যক্তি। আবু বকরও মুমিন, আল্লাহ প্রিয় বান্দা, জান্নাতি ব্যক্তি। ওমরও কি আল্লাহ প্রিয় বান্দা, আবু বকরও কি আল্লাহ প্রিয় বান্দা, দুই মুমিন। আল্লাহ এখানে শিক্ষা দিচ্ছেন, মুমিনদের মধ্যে যদি কোনো বিষয় দ্বন্দ্ব বাজে, তৃতীয় দলকে দেখাকে ওখানে সমাধান করা। সুবহানাল্লাহ, এটা একটা শিক্ষা। এরপর নিকৃষ্ট বিশেষণে কোনো ব্যক্তিকে সম্বোধন না করা। আর ব্যাখ্যাটা কি, সেই সময় কিছু লোক ইসলাম কবুল করে মুসলমান হচ্ছে, এখন তাদের আগে যে নাম ছিল সেই নামে তাকে না ডাকা। যদি কোনো অমুসলিম মুসলমান হয়, মুসলমান হওয়ার পর আমাদের সাথে ওঠা বসা করতেছে, আমাদের সাথে ইবাদতবন্দি করতেছে, এখন তাকে তিরস্কার করে হোক, এমনিতেই হোক, তাকে পূর্বের নামে না ডাকা। দেখেন, এটা একটা শিক্ষা। তাকে যে ইসলাম কবুল করার পর যে নাম গ্রহণ করেছে, তাকে যে নাম সম্বোধন করা হয়েছে, ওই নামে তাকে আহ্বান করো, ওই নামে তুমি ডাকো, তাহলে সেও খুশি হলো, ঠিক কিনা? তাহলে এটা আমরা করব না। এরপর আর একটা শিক্ষা, কুধারণা থেকে বিরত থাকা। কুধারণা তো আমরা বুঝি, কোনো ব্যাপারে ভালো করে না জেনে না শুনে অনুমানের ভিত্তি করে যাচাই করা যাবে না। একটা লোক রাস্তাতে হাঁটতেছে বা আসতেছে, এখন তার পোশাক, তার চাল চলন দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না লোকটা খারাপ বা লোকটা ভালো বা মন্দ। আমাকে বলতে পারবে না, একজন রাস্তাতে যাচ্ছে, আপনি এখান থেকে বলতে পারবেন কি লোকটা খারাপ বা ভালো? তাহলে আমরা কি অনুমান করে কোনো কথা বলবো না, কুধারণা থেকে আমরা দূরে থাকবো। কারণ কি, যদি আমরা কুধারণা করি ওই লোকটার প্রতি, লোকটা খারাপ, লোকটা অসৎ, তাহলে কি সমাজের ভিতর, পরিবারের ভিতর, দেশের ভিতর অশান্তি সৃষ্টি হতে পারে, পারে কিনা? আল্লাহ পাকের শিক্ষা কি, তোমরা কুধারণা থেকে দূরে থাকো, দূরে থাকো, এটা একটা শিক্ষা। এরপর কি, গুপ্তচর বৃত্তি না করা, মানে গোয়েন্দাগিরি না করা। গোয়েন্দাগিরি বুঝি তো আমরা, মানে কারো খালি কে কি বলতেছে এই কথা তার কাছ থেকে শুনে আসা, ওটাকে নয়ছয় করে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, মানুষের গোপন বিষয়ে জানার জন্য গুপ্তচর বৃত্তি না করা। মানুষের গোপন বিষয় জানার জন্য কোনো গুপ্তচর বৃত্তি না, মানে বৃত্তি না করা, এটা কিন্তু শোভনীয় নয়। কেননা গুপ্তচর বৃত্তি সমাজের ক্ষতি করতে পারে, পরিবারের ক্ষতি করতে পারে, পরে কি ঐক্য তোমাদের ভিতর থেকে নষ্ট হয়ে যেতে পারে। তবে এটা আমার জায়েজ, হাদিস দ্বারা প্রমাণিত। কোন লোক যদি
কোনো মানুষকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে, তাকে বিপদ ফেলার জন্য ষড়যন্ত্র করতেছে, তখন এই সংবাদ যদি আপনার কানে আসে বা আপনি দেখতে পান, সঙ্গে সঙ্গে তাকে এটা নিউজটা পৌঁছে দেওয়া, তাকে সংবাদটা দেওয়া যে তোমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে, তোমার বাড়িতে ক্ষতি করতেছে বা ক্ষতি করার সিদ্ধান্ত নিচ্ছে, তাকে এটা জানিয়ে দাও। এটা আবার কি জায়েজ। এছাড়া এমনিতেই গোয়েন্দাগিরি করা যাবে না, চকলখুরি করা যাবে না, গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না। যদি করি সমাজ, পরিবার, দেশ অশান্তি হতে পারে। আচ্ছা, এটা একটা শিক্ষা। এরপর ঠাট্টা বিদ্রুপ না করা। ঠাট্টা বিদ্রুপ না করা কি, এটা ব্যাখ্যাটা কি? আমাদের সমাজে সাদা মানুষ, কালা মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, গরিব মানুষ, বড়লোক মানুষ, বিভিন্ন বংশের লোক বসবাস করে কিনা, কিন্তু আপনি কাউকে বলে তোর বংশ ভালো না, আমার বংশ ভালো, তোর চেহারা ভালো না, আমার চেহারা ভালো, তোর নামটা সুন্দর না, আমার নাম সুন্দর, তোকে দ্বারা সমাজের কিচ্ছু হবে না, তোরা সমাজের বোঝা, এইভাবে কাউকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। যদি কেউ করে তাহলে সমাজে একটা অশান্তি সৃষ্টি হবে। কেউ খাটো, কেউ লম্বা, কেউ মোটা, কেউ চিকন, তাহলে বংশ লিয়া, খাটো ঘর লিয়া, এগুলা কোনো কিছু কাউকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। করলে কি হবে? সমাজে অশান্তি আসবে। এটাও কিন্তু কি আল্লাহর শিক্ষা। এরপর আরেকটা শিক্ষা কি? পরনিন্দা পরিহার করা। পরনিন্দা একটি জঘন্যতম অপরাধ, যেটা আগে আলোচনা করা, গীবত করা, সমালোচনা করা। একটা লোক অন্যায় করছে, আপনি তাকে শিক্ষা দেন, কিন্তু তার ওই সমালোচনাটা, ওই দোষটা, ওই পাপটা আপনি কি করেন না, কারোর সামনে আলোচনা করেন, তখন কি তার মনে কষ্ট পাবে, সে আঘাত পাবে। তাকে সামনাসামনি শিক্ষা দেন, যাতে তার মনে কি আঘাত না লাগে। এটা একটা শিক্ষা। এরপর একমাত্র তাকওয়া মানুষের মর্যাদার মাপকাঠি হচ্ছে কি? একমাত্র তাকওয়া হচ্ছে কি মানুষের মাপকাঠি। মানুষের পোশাক দিয়ে তার সম্মান বোঝা যায় না, বড় লোক দিয়ে তার সম্মান বোঝা যায় না, ধনী সম্পত্তির মালিক, ধন সম্পত্তির মালিক, ক্ষমতার মালিক, এইগুলো কি তার মানে সম্মান মর্যাদা বোঝা যায় না। মর্যাদা কি? তার তাকওয়া দিয়ে। কে আল্লাহর কাছে প্রিয়? একজন লোক সমাজের মধ্যে কোটিপতি, ক্ষমতার অধিকারী, বড় একজন অফিসার, বাকি একজন কি অনেক টাকার মালিক, সম্পত্তির মালিক, এটা দ্বারা কি তার মান মর্যাদা বাড়বে? আল্লাহর কাছে মান মর্যাদা বাড়বে কি? তাকওয়া কি? সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়াটা কি? আল্লাহ ভীতি, খোদা ভীতি। আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি কে? এই যে আমরা যারা মসজিদে অবস্থান করতেছি, এখন আমাদের ভিতর কে মর্যাদাপূর্ণ, কে তাকওয়াবান, আমরা কি জানতে পারবো? চেহারা দেখে, লেবাস দিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো না। আল্লাহকে সম্মানিত ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ভয় করে। তাহলে যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ভয় করে, সেই আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি। একজন রাস্তার ঝাড়ুদার, পান বিক্রি করে খায়, মুদি দোকানদারি করে খায়, রিক্সা চালক, ভ্যান চালক, আল্লাহকে ভয় করে, সেই আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি, মর্যাদাপূর্ণ ব্যক্তি। অথচ সমাজের মধ্যে কোটিপতি, বড় লোক, বিশাল সম্পত্তির অধিকারী, বংশের অধিকারী, কিন্তু সে আল্লাহকে ভয় করে না, আল্লাহকে তাওয়াক্কুল করে না, সে কিন্তু আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ ব্যক্তি না, সে কিন্তু আল্লাহর কাছে বেশি প্রিয় ব্যক্তি না। তাহলে প্রিয় ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ভয় করে, তাকে সব সময় স্মরণ করে। যদি কোনো ধনী ব্যক্তি, অফিসার ব্যক্তি, বড় লোক, বিশাল শক্তির অধিকারী, বিশাল ক্ষমতার অধিকারী, পাওয়ারফুল, যদি আল্লাহকে সে ভয় করে, সেও কিন্তু আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি। কথা বুঝতেছেন তো? তাহলে এটাও একটা শিক্ষা। তাহলে কি করা? আল্লাহকে সব সময় ভয় করা। কারণ মান মর্যাদার চাবিকাঠি পোশাক দিয়ে বোঝা যাবে না, বংশ দিয়ে বোঝা যাবে না, শক্তিতে বোঝা যাবে না। এটা কি? আল্লাহর ভয়। এখন তার ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে, এটা আল্লাহ কি ভালো জানেন। এরপর ইমানের মৌখিক স্বীকৃতি পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়। ইমানের মৌখিক স্বীকৃতি পূর্ণাঙ্গ হওয়ার জন্য যথেষ্ট নয়। হ্যাঁ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কিয়ামত আছে, হাসর আছে, মিজান আছে, আখিরাত আছে, সব বিশ্বাস করি। এই কথা বললাম, মনে মনে বিশ্বাস স্থাপন করলাম, অন্তরে বিশ্বাস স্থাপন করলাম, মুখে স্বীকার করলাম,
তাহলে কি আমি ইমানদার হয়ে গেলাম? এইখানে আল্লাহ তাআলা বলতেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন যে তুমি তোমার পিতার চাইতে, তোমার মাতার চাইতে, তোমার সন্তানের চাইতে আমাকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এটা হাদিস। আর আল্লাহ তাআলা কোরআনে আছে যে অনেকে বলে আমি তো ইমানদার, আমি তো মুসলমান, তাকে শিক্ষা দেন যতক্ষণ পর্যন্ত মুসলমানের কৃষ্টি কালচার রীতিনীতি না পালন করবা ততক্ষণ পর্যন্ত তোমাকে মুমিন বলা যাবে না, ইমানদার বলা যাবে না। অনেক লোক আছে আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, কিন্তু কি নামাজ পড়ে না। এরকম কিছু লোক আছে কিনা? রমজান মাসে রোজা রাখে না, হজ করার সামর্থ্য আছে হজ করে না, জাকাত দেওয়ার সামর্থ্য আছে জাকাত দেয় না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর হুকুম সে পালন করে না। এখন সেই কথা এখানে বলাছে যে ইমানের স্বীকৃতি কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না, তোমাকে আমল করতে হবে। ইমানের আবার দিক তিনটা, এই কথা বলে আমি শেষ করে দেই। একটা হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহকে দেখি নাই, নবী রাসূলকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, পরকাল দেখি নাই, আমার 4 ইঞ্চি কপালের মধ্যে কি আছে, সে জীবনে ভালো আছে কিনা মন্দ আছে কিনা আমি কিন্তু দেখি না, বিশ্বাস করেছি, এর নাম হচ্ছে ঈমান। তাহলে একটা আছে কি অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ আছেন, নবী রাসূল আছেন, জান্নাত জাহান্নাম আছেন। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে মুখ দিয়ে স্বীকার করতে হবে হ্যাঁ আল্লাহ আছেন, তাহলে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার। 3 নম্বর হচ্ছে আমল করা। আমলের বাংলা হচ্ছে কাজ করা। আপনি যখন কাজ করে দেখাবেন হ্যাঁ তখন আপনি কি ইমানদার হয়ে গেলেন, মুমিন হয়ে গেলেন, খাঁটি ইমানদার হয়ে গেলেন। মুখে স্বীকার করাই কিন্তু ইমানের পরিচয় নাই, তার কাজ হচ্ছে কি মুখে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস করা, এবং তা 3 নম্বর হচ্ছে কি আমল করা, এর নাম হচ্ছে ঈমান। আমাদের সমাজে যদি জরিপ করা হয় অনেকেই আজকে জুমার নামাজ পড়ার জন্য আসছে, আসেনি, অথচ ফজর নাই, ঈশা নাই, অন্য নামাজ নাই, আল্লাহকে বিশ্বাস করেন। একটু আল্লাহকে ভয়কে কলিজার মধ্যে নিয়ে আসেন তো একটু না। যদি আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে আসেন আজকে, এটাকে বলে রিয়া। আর যে রিয়া করলো সে জাহান্নামে যাবে, নবীর হাদিস, স্পষ্ট হাদিস। রিয়া মানে বোঝা তো অহংকার করা। আমি লোক দেখানোর জন্য কাজ করতেছি, নামাজ পড়তেছি, আর সারাদিনের নামাজ নাই, 5-7 দিনের নামাজ নাই, খালি আজকে আসছি, এরা ধোঁকাবাজ, এরা হচ্ছে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের সংজ্ঞা হচ্ছে কি কিছু অংশ মানে কিছু অংশ মানে না, সময় মানে সময় মানে না, এর নাম হচ্ছে মুনাফিক। কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, তার কাছে কোনো কিছু আমানত হলে সে আমানতে খেয়ানত করে, এর নাম হচ্ছে মুনাফিক। ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না, কিছু আয়াত মানে কিছু আয়াত মানে না, সময় মানে সময় মানে না, এর নাম হচ্ছে মুনাফিক। আর যে মুনাফিক হয় কবরে যাবে সে কিন্তু জাহান্নামে চলে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহর বাণী এটা। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামে নিম্ন স্তরে থাকে। আমরা কি মুনাফিক হতে চাই? তাহলে আমরা এই সূরা হুজরাতের শিক্ষা হলো কি যে আমরা বলতে পারি যে এই সূরাটি বিশ্ব মানবতার মুক্তির সনদ। যদি এই সূরাটাকে আমরা অনুসরণ করে চলি তাহলে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সর্বদাই কি একটা সুখ সমাজ এসে যাবে, সুখে শান্তিতে বসবাস করতে পারবে। যদি আমরা কারো সমালোচনা না করি, কারো গীবত না করি, কারো বিরুদ্ধে চগলখড়ি না করি, সবাইকে যদি আমরা কি ভালোবাসি, ঝগড়াবাজি মীমাংসা করে দেই, কাউকে যদি উপহাস না করি, ঠাট্টাও না করি, তাহলে কি সমাজ উন্নত হবে কিনা? সমাজের মধ্যে সুখ শান্তি বয়ে আসবে। তাই আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে এই সূরা থেকে এই কথাগুলি বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা সুন্নাত পড়ি নাই শুধু 4 রাকাত কাবলা জমা পড়ে নিই।